ক্রিয়েটিভ কম্পিউটার পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো অনলাইন শপিং হাউস, অর্থাৎ অনলাইনে যারা বিভিন্ন শপিং করে থাকেন তাদের উপরে মূলত একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ওয়েব সিলেক্ট করে দিবেন। ওয়েব সিলেক্ট করার পর এখানে আপনি কি করবেন, এখানে হোয়াইটে আপনি 2000 টাইপ করে দিবেন। আমি এখানে 2000 টাইপ করে দিচ্ছি। হাইটে যথারীতি 2000 টাইপ করে দিবেন এভাবে। তারপর এখানে যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, হাইটে 2000 টাইপ করার পর এখানে রেজলিউশন আপনি দিবেন 300 দিয়ে দিবেন। আর কালার মোড RGB থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইট। অ্যাডভান্স মোড এখানে ক্লিক করে যথারীতি কালার প্রোফাইল হিসেবে আপনি RGB সিলেক্ট করে দিবেন। সরাসরি যদি এখানে না থাকে আপনি একটু স্ক্রল বা উপর দিকে নিয়ে ওয়ার্কিং RGB এটা সিলেক্ট করে দিবেন। এবার আমরা এটাকে একটা নাম দিতে পারি, যেমন আমি এখানে নাম দেই আপনার অনলাইন শপ। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, লক্ষ্য করুন এখানে কিন্তু আর্টবোর্ড চলে আসলো। এবার লেয়ার প্যানেল থেকে আর্টবোর্ড যে এখানে 1 লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি আনগ্রুপ আর্টবোর্ড এখানে ক্লিক করুন। আমি এখানে আপনাদের ফটোশপ 2021 ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এবার আমি এখান থেকে টুলবার থেকে একটি রেক্টেঙ্গেল শেপ নিব এবং এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করব। এখন এখানে এই যে আমি শেপটা তৈরি করলাম, এখানে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে কালার ওভারলেতে গিয়ে আপনি এই কালারটাই সিলেক্ট করবেন। যদি না থাকে আপনি প্রথমে এখান থেকে সিলেক্ট করবেন। লক্ষ্য করুন, যদি অন্য কালার থাকে তাহলে আপনি কি করবেন, এই অংশে ক্লিক করে আপনি এখান থেকে একটু ডিপ বা একটু এরকমভাবে নিচের দিকে গিয়ে আপনি এটা সিলেক্ট করে দিবেন। ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, আমরা এটার উপরে অর্থাৎ এই শেপের উপরে একটা আপনার টেক্সচার বসাবো। এই জন্য আমি অনলাইন থেকে লক্ষ্য করুন এখানে অনেক টেক্সচার, আমি এখানে গুগল সার্চ বক্সে টাইপ করেছিলাম টেক্সচার ব্যাকগ্রাউন্ড। তো লক্ষ্য করুন এই ধরনের অনেক টেক্সচার কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। তো এখানে আপনি যেটা পছন্দ সেটার উপর ক্লিক করলেই এরকমভাবে দেখাবে। সেক্ষেত্রে যদি আপনি যেমন আমি এটা ডাউনলোড করতে চাই, রাইট বাটন ক্লিক করে আমি সেভ ইমেজেস এবং এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে জেপিজি ফরম্যাটে আছে সেভ দিলেই কিন্তু সেটা সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এখন আপনি এই ফোল্ডারটিতে ক্লিক করে এই যে ডাউনলোডকৃত, যেটা যদিও আমি একবার ডাউনলোড করেছিলাম, এখন এটা আবারও দেখাচ্ছি। তো আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আমার ডিজাইনের এখানে ছেড়ে দিলাম। এবার আমি যথারীতি এই যে এইভাবে ছেড়ে দিয়ে এইভাবে সেট করব। আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে একদম ক্যানভাস বরাবর সুন্দরভাবে সেট করে দিয়ে ঠিক চিহ্নে ক্লিক করুন। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু আমি যদি একটু দেখাই আপনাদের, লেয়ারের অধীনে নরমাল লেখাটি দেখতে পাচ্ছেন। আপনি যদি আপনার এই যে টেক্সচার এটি সিলেক্ট থাকতে হবে, আগে সিলেক্ট থাকা অবস্থায় যদি এখানে মাল্টিপ্লাই দেন তাহলে এরকমটি দেখতে পাবেন। এখানে বিভিন্নটা আছে, আপনি যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনার প্রয়োজন মতো আপনি দিবেন, মানে আপনার ডিজাইনের সাথে যেটা ভালো যায়, ভালো মানায় সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে আপাতত মাল্টিপ্লাই দিচ্ছি এবং এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি, হালকা একটু অপাসিটি কমিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এখান থেকে রুলারে ক্লিক করে আমি এখান থেকে সেফ এরিয়া তৈরি করব। অর্থাৎ আমি যে অংশের মধ্যে শুধুমাত্র ডিজাইনের কন্টেন্টগুলো রাখবো ওইভাবে একটা সেফ এরিয়া তৈরি করব, যেমন আমি এখানে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এখন যে কাজটি করবেন, কন্ট্রোল কি চেপে ধরে এই যে দুইটা সিলেক্ট করবেন একসাথে। এখন রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে আপনার আমি যদি এখান থেকে গ্রুপ ফ্রম লেয়ার এখানে ক্লিক করবেন, গ্রুপ ফ্রম লেয়ার এখানে ক্লিক করে এখানে একটি নাম দিবেন বিজি। আমি বিজি টাইপ করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। লক্ষ্য করুন বিজি নামে একটি ফোল্ডার তৈরি হইল। এখন আপনি এই এরো চিহ্নে মাউস দিয়ে বাম বাটন দিয়ে ক্লিক করে এখানে লক্ষ্য করুন এটার অধীনে দুইটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে। একটি হলো আপনার শেপ লেয়ার, আরেকটি হলো টেক্সচারের লেয়ার। বুঝতে পারছেন আশা করি। এখন আমি এটাকে ক্লোজ করে ফেললাম। এখন আমরা যথারীতি এখানে আমাদের আসলে তেমন কোনো কাজ নেই। এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে লোগো, তারপরে এই যে আপনার সোশ্যাল আইকনগুলো সাধারণত আপনারা ফ্ল্যাট আইকন থেকে ব্যবহার করতে পারেন। তো এই ধরনের ইমেজগুলো কোত্থেকে পাবেন, এই ধরনের ইমেজগুলো আপনারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন, অথবা PNG1 নামক একটি ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনি সংগ্রহ করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, বিশেষ করে আমি যদি আপনাদেরকে
মানে বলি যে আপনারা কোত্থেকে সংগ্রহ করবেন, সেক্ষেত্রে আমি যদি একটু পিন্টারেস্টে যাই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন পিন্টারেস্টে ক্লিক করার পর আপনি যখন লিঙ্কটিতে ক্লিক করবেন, লক্ষ্য করুন এখানে অনেক ধরনের পিকচার কিন্তু আপনারা পাবেন। খেয়াল করুন কত সুন্দর সুন্দর পিকচার কিন্তু এখানে দেখা যাচ্ছে, যা আপনার ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সোর্স ওয়েবসাইট হিসেবে আপনি পেতে পারেন। তো লক্ষ্য করুন কত সুন্দর সুন্দর ডিজাইন। আসলে এখন আমরা যত বেশি যে কোনো বিষয় আমরা যত বেশি চর্চা করব, যত বেশি কাজ করব, তত বেশি আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের দরকার শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে যদি আপনাদের একটু দেখাই, যেমন আমি এখান থেকে লক্ষ্য করুন এই যে এখানে একটা ইমেজ আছে, কত সুন্দর। এখানে কিন্তু এরকম একটা ইমেজ আমরা নিতে পারি। লক্ষ্য করুন এখানে একটা ইমেজ আছে, আমি যদি এটাকে সেভ করি, সেভে ক্লিক করলাম, এটা নিয়েও আমরা কাজ করতে পারি, পিছনের ব্যাকগ্রাউন্ড উঠিয়ে দিয়ে। আমি যদি এটা নিই, লক্ষ্য করুন এখানে আরও অনেকগুলো আছে, আপনি যেটা পছন্দ হয় সেটা আপনি নেবেন আপনার ডিজাইনের জন্য আর কি। তো একটু ভালোভাবে ব্রাউজ করবেন, দেখে নেবেন যে কোনটা আপনার ডিজাইনের সাথে অ্যাডজাস্ট হয়। প্রচুর সোর্স ফাইল আছে প্রিয় শিক্ষার্থী, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো আমি এখানে কি করব, আমি এখানে যতগুলো আছে তার মধ্যে যদি এটা নিয়ে দেখাই, লক্ষ্য করুন এখানে একটা সুন্দর একটা আছে। তো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে যাই, তখন আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে যদি এখানে এটা সেভে ক্লিক করি, তখন কিন্তু এটা সেভ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এটা কিন্তু এখানে সেভ হয়ে গেল, কিন্তু এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। এটা কিভাবে আপনি রিমুভ করবেন, তো আমি এটি বারবারই দেখাই আপনাদের, যাতে আপনারা নতুন যারা তারা যেন শিখতে পারেন। তো আমি এখানে গেলাম, এখানে আমি যদি এখানে আপনার কাট আউট প্রো দিই, কাট আউট প্রো, প্রিয় শিক্ষার্থী এখান থেকে কাট আউট প্রো লিখে এন্টার প্রেস করবেন, তখন আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ড এই লিঙ্কে না, আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ড এই লিঙ্কে ক্লিক করুন, ফলে এরকমটা দেখাবে। এখন আপনি চাইলে ডেস্কটপ থেকে, যেহেতু আপনি আপনার কম্পিউটারে ডেস্কটপে রেখেছেন ফাইলটা ডাউনলোড করে, সেক্ষেত্রে ওইখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেও পারেন, অথবা আপলোডে ক্লিক করেন। তো ডেস্কটপে যেহেতু রেখেছিলাম, তো এখান থেকে লক্ষ্য করুন এই যে ইমেজটা, এবার ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু এই যে এরকমটা দেখাচ্ছে। যদিও এটা যদি এরকম দেখায়, অর্থাৎ পিছনের এদিকে কিন্তু কোনো মোবাইল চলে আসলো না। এক্ষেত্রে যদি আমি প্লাসে ক্লিক করি, আমি আরেকটা ওয়েবসাইটে যদি যাই, পিক্সেল কাট, এখানে দেখি পিক্সেল কাটে গেলাম। এখন আপনি পিক্সেল কাট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী একটু ব্যাকে যাই, এখানে আমি লিঙ্কে ক্লিক করতে ভুল করেছিলাম। আপনি যদি একটু ব্যাকে যান, লক্ষ্য করেন এখানে ফ্রি পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভার, আপনি এই লিঙ্কটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এরকমটা ইন্টারফেস দেখতে পাবেন। তখন আপনি কি করবেন, মিনিমাইজ যদি করি, লক্ষ্য করুন এখানে কিন্তু যদি ছবিটা দেখতে পাই, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি আপনার এই অংশে ছেড়ে দিন, অর্থাৎ ওয়েবসাইটের রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অংশে ছেড়ে দিন। এখন দেখি কি হয়। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, একটু অপেক্ষা করুন। এখন কিন্তু কত সুন্দরভাবে হয়েছে, তাই না? এখন ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো একটি কথা বলে রাখি, এই যে ওয়েবসাইটটা আছে অর্থাৎ পিক্সেল কাট, এটা দিয়ে আপনি প্রতিদিন 3টা করে ফ্রিতে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তবে আপনি যদি সাবস্ক্রিপশন নেন, তাহলে কিন্তু আপনার অনেক প্রতিদিন আনলিমিটেড ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা যারা ফ্রি ব্যবহার করি তাদের জন্য 3টাই যথেষ্ট। তো এখানে আর একটা ওয়েবসাইট তো কাট আউট প্রো আছেই, এরকম অনেক ওয়েবসাইট আছে, আপনারা যদি ব্রাউজ করেন তাহলে পেয়ে যাবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ফোল্ডারটিতে ক্লিক করলাম। এখন লক্ষ্য করুন ইমেজটি দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি যদি মাউস দিয়ে ড্র্যাগ করে, লক্ষ্য করুন আমি যদি আমার এই ডিজাইনে এনে ছেড়ে দিই, লক্ষ্য করুন এখানে ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা এমনটা দেখাবে। লক্ষ্য করুন কত সুন্দরভাবে এটা কিন্তু সেট হলো, ঠিক আছে? আপনি এইভাবেও আপনি কাজটি করে নিতে পারেন। তবে এখানে ঠিক চিহ্নে ক্লিক করছি, তবে এখানে একটি সমস্যা আছে। সমস্যাটা হলো, আমি যদি এখানে ডিলিট বাটনে প্রেস করি, আপনার যারা নতুন তাদের জন্য বলছি, আপনি কি করবেন, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি ফটোশপের আপনার ডিজাইনে সরাসরি ছেড়ে না দিয়ে আপনি এই ব্ল্যাঙ্ক অংশে মাউসের বাম বাটন দিয়ে ছেড়ে দিবেন। এবার কেন এটাকে এমনটা করলাম, আমি কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটিতে প্রেস করলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু হিউজ পরিমাণ অতিরিক্ত স্পেস রয়েছে। যখন আমরা ইমেজটাকে এডিট করতে যাব, তখন কিন্তু সমস্যা হবে। আমি যদি একটু বুঝিয়ে বলি, আমি এই ইমেজটা কিন্তু বর্তমানে এখানে আছে, আমি কন্ট্রোল টি প্রেস করলাম, তাহলে কি দেখতে পেলাম, ইমেজটা এখানে দেখাচ্ছে। কিন্তু
আপনি ইচ্ছে করলে এই ইমেজটাকে মাউস দিয়ে ড্র্যাগ করেও আপনার এখানে ছেড়ে দিতে পারেন, তাহলে এরকমটা দেখাবে। এবার কন্ট্রোল টি প্রেস করুন, এবার শিফট চেপে ধরে আপনার প্রয়োজন মতো আপনি এটাকে সুন্দরভাবে এখানে সেট করে আপনি এইভাবে আপনি বসিয়ে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রশিক্ষার্থী, আমি এখানে আমার যে ডিজাইনটা যদি এখানে যাই, এটা আমি নিয়ে কাজ করব। আমি এই ইমেজটা নিয়ে এখন আপাতত কাজ করছি না, আপনাদের শুধু দেখালাম। তো আপনাদের যেটা বলছিলাম, এখানে যে উদ্দেশ্যে আনা, ক্রপ টুলে যাবেন, এটাকে একটু ছোট করে নেবেন, এইভাবে ছোট করে নেবেন যতটুকু প্রয়োজন, এইভাবে ছোট করে নেবেন। এবার আপনি যে কাজটি করবেন, ঠিক চিহ্নে ক্লিক করে এখানে এই যে ছবিটা আনলাম, এখানে রাইট বাটন ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে আপনি গ্রুপ ফ্রম লেয়ারে যাবেন। এখান থেকে আপনার ডিজাইনটা, প্রিয় শিক্ষার্থী, এখান থেকে না গিয়ে আমি যদি এটা তো গ্রুপ করবো না, আমি ভুলবশত এটা দিয়েছি। রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমার ডিজাইনটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখানে অনলাইন শপ এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম। এখন যদি আমি অনলাইন শপ এখানে যাই, লক্ষ্য করলে এটা কিন্তু চলে আসলো, ঠিক আছে, আগের মতোই চলে আসলো। এবার আমি যদি এটাকে মিনিমাইজ করি, এখন এটা যখন আপনি আনবেন আপনার এখানে, তাহলে প্রথমে যে কাজটি করবেন, মুভ টুলে যাবেন, এখান থেকে অটো সিলেক্ট, এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করে এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে বসাবেন এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে শিফট এবং অল্টার কি চেপে ধরে এভাবে বড় করে নেবেন যতটুকু প্রয়োজন। মাউসের বাম বাটন প্রথমে ছেড়ে দিবেন, শিফট অল্টার কি ছেড়ে দিয়ে ঠিক চেনে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার মুভ টুল, অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিন্তু এটাকে যে কোনো জায়গায় সুন্দরভাবে মুভ করে বসাতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী, যাই হোক, আমি আপনাদের এটা দেখালাম। আমি এটা যদিও এখানে এই ডিজাইনে মানে এই ইমেজটা ব্যবহার করব না, তাই ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের এই যে এই ইমেজটা, এটা আমি নিব, তাহলে কিভাবে নিব? এখানে রাইট বাটন ক্লিক করলাম, ইমেজটি লেয়ারে, এই যে ইমেজটি লেয়ার আছে সেটাকে আমি কি করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখান থেকে আমি আমার ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে দিলাম। এবার লক্ষ্য করলে এখানে কিন্তু এটি চলে আসলো। তো এটা আপনারা এই ইমেজগুলোও আপনারা কি অনলাইন থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে একটা ব্যাগের মতন আছে, সেটা কিন্তু আমার ইমেজের সাথে অ্যাডজাস্টেবল ছিল, বাট এটা কিন্তু আলাদা। হ্যাঁ, আলাদাভাবে আমি কেটে নিয়েছিলাম। এখন এটাও যদি নিতে চান, রাইট বাটন ক্লিক করে আপনি ডুপ্লিকেট লেয়ার এবং এখান থেকে অনলাইন শপ সিলেক্ট করে ওকে দিবেন। লক্ষ্য করুন এটা কিন্তু এখানে চলে গেছে। এবার আমি দুইটাকে একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার। এখন দুইটা এক হয়ে গেছে, মানে একটা ইমেজে কনভার্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যে কাজটি করব সেটা হলো, এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। তারপরে ইমেজটা সিলেক্ট করে আমরা এখানে কি করব, এই ইমেজটাকে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। রাইট বাটন ক্লিক করে আপনি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করুন, এখানে কোনো পরিবর্তন না করে ওকে বাটনে ক্লিক করুন। ফলে আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু কপি, এখানে কিন্তু অরিজিনালটা, এটা কপি। তো আপনি নিচেরটা সিলেক্ট করে নিচের যে লেয়ারটি আছে একটু যাচাই করে নেবেন। তারপর এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখান থেকে যে লেয়ার স্টাইল উইন্ডোটি আসলো, ওইখান থেকে আপনি কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন। এখান থেকে আপনি ব্ল্যাক কালারটি সিলেক্ট করুন এবং ওকে বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি ফিল্টার মেনুতে যান, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যান। এবার আপনি এখান থেকে কি করবেন, এই যে রেডিয়াস পয়েন্ট আপনি কমিয়ে বাড়িয়ে এভাবে দেখতে পারেন। লক্ষ্য করুন এখন ওকে বাটনে ক্লিক করলাম, এটাকে একটু নিচের দিকে নিয়ে দিলাম। এইভাবে আমি যদি সেট করি দেখতে ভালো লাগবে। আপনি চাইলে এখানে অপাসিটি, এই যে এটা সিলেক্ট করে অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন। লক্ষ্য করুন আমি এখানে অপাসিটি কমিয়ে দিলাম এবং এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা রাস্টারাইজ লেয়ার স্টাইল এখানে ক্লিক করব, ফলে এটা শেপে কনভার্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজ শেষ মোটামুটি। এখন আমরা যে কাজটি করব, এখানে এই যে আমাদের টাইটেল, এগুলো আমরা এখান থেকে আমি টেনে নিয়ে যাই, কারণ এগুলো তো আপনারা পারবেন। লক্ষ্য করুন এখানে ট্যাক্সের ফোল্ডারটি দেখা যাচ্ছে, আপনি এখানে যাচাই করে নেবেন। তারপরে রাইট বাটন ক্লিক করবেন, ডুপ্লিকেট গ্রুপ। যদিও আপনারা এগুলো তো নিজেরাই করবেন, আমি শুধু আমার এই ডিজাইন থেকে আপনাদের মুভ করে দেখাচ্ছি অতটুকু। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু কন্ট্রাক্ট সেকশন আছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর লক্ষ্য করুন কন্ট্রাক্ট, ঠিক আছে না? তো কন্ট্রাক্ট সেকশনে যদি দেখি কি আছে, অতটুকু পর্যন্ত আছে। রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপে গেলাম, যথারীতি এখান থেকে অনলাইন শপ সিলেক্ট করে ওকে দিলাম। তো এখানে লক্ষ্য করুন কন্ট্রাক্ট সেকশনটা চলে আসছে। এবার যথারীতি কিউআর কোড, আমি এখানে যদি কিউআর কোডে যাই, কিউআর কোড আপনারা কোড থেকে পাবেন, ফ্ল্যাট আইকন থেকে। এই যে ফ্ল্যাট আইকন নামক একটি ওয়েবসাইট আছে, সেখান থেকে পাবেন। আমি ডুপ্লিকেট গ্রুপে গেলাম, এখান থেকে অনলাইন শপ সিলেক্ট করে ওকে দিলাম। লক্ষ্য করুন এটাও কিন্তু এখানে চলে আসলো। তো আমি যদি আপনাদের একটু দেখাই বোঝার সুবিধার্থে যারা নতুন, তো আমি এখানে দেখাচ্ছি। আপনি এখানে টাইপ করতে পারেন ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন টাইপ করলে কিন্তু চলে আসবে লিঙ্কটি, এখানে ক্লিক করুন, এই লিঙ্কে ক্লিক করুন। এখন আপনি যে আইকন চান
ঠিক আছে না, সার্চ বক্সে সেটা টাইপ করবেন। আমি যদি একটু ডিজাইনে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে বিভিন্ন কল আইকন আছে, তারপরে এই যে সোশ্যাল আইকন আছে, আমি যদি দেখাই এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলা। তো আমি যদি আপনাদের একটু দেখাই, আমি যদি এখানে যাই, মনে করেন আপনি হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল ফেসবুক আইকন চাচ্ছেন, এখানে টাইপ করুন ফেসবুক, এখানে টাইপ করে এন্টার প্রেস করুন। লক্ষ্য করুন ফেসবুকের অনেক আইকন আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। আশা করি বিষয়টা আপনাদের জন্য অত্যন্ত সহজ। এখন এখান থেকে ডাউনলোড করবেন কিভাবে, তাই না? লক্ষ্য করুন এখানে কিন্তু কতগুলো নিয়ম আছে, যেমন কালার, ব্ল্যাক। আপনি যদি কালারে ক্লিক করেন তাহলে কালার আইকনগুলো চলে আসবে। লক্ষ্য করুন এখানে কালার কিন্তু বিভিন্ন আইকন আছে। আবার আপনি যদি ব্ল্যাকে যান, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক এখানে আসবে। আপনি যদি গ্রেডিয়েন্ট রিলেটেড আইকন চান, আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করেন, এখান থেকে লক্ষ্য করুন গ্রেডিয়েন্ট রিলেটেড অনেক আইকন আছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি আউটলাইন চান, আউটলাইনে ক্লিক করলে আউটলাইন, অর্থাৎ ফিল কালার থাকবে না, আইকনের যে ফিল এটা থাকবে না, শুধু বর্ডার থাকবে, এগুলাকে বলা হয় আউটলাইন, এরকম আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা একটু ট্রেন্ডিং যদি যাই, তাহলে ট্রেন্ডিং বলতে এখানে কি বোঝায়? ট্রেন্ডিং বলতে এগুলো বর্তমানে ভালো চলতেছে এরকম কিছু আইকন। যাই হোক, আমরা ব্ল্যাকে ক্লিক করলাম, ব্ল্যাকে ক্লিক করার পর এরকমটা দেখতে পাচ্ছেন। এখন আমি শেপে ক্লিক করব, এখানে লক্ষ্য করুন ফিল, শেপের অধীনে ফিলে ক্লিক করব, আমি স্টকটা নিব না। তো এখন এমন অবস্থায় আপনি যেটা চান সেটা আপনি এই অংশে, মনে করি একটি বিষয় আপনাদের জন্য যদি বলি, আপনারা আপনাদের ডিজাইনে, যেমন আমি এখানে সবগুলো সার্কেল আইকন, সার্কেল শেপের মতো দেখতে দেখা যাচ্ছে, এরকম আইকন এখানে মানে ডাউনলোড করে বসিয়েছি। আপনি যদি আমি যদি একটু দেখাই, আপনি যদি এরকম একটা ডাউনলোড করেন নিয়ে বসান, আবার এরকম একটা ডাউনলোড করে নিয়ে বসান, এরকম একটা নিয়ে বসান, তাহলে কিন্তু মানে কাজের কোয়ালিটিটা মেনটেন হবে না, ভালো লাগবে না দেখতে। তো এটা এরকম সার্কেলে যদি চান, যেমন এটা ফেসবুকের সার্কেলের উপর তৈরি করা একটি আইকন। তো আপনি ইনস্টাগ্রামের ক্ষেত্রে এরকম দেখবেন, একটু নিচে ব্রাউজ করবেন, দেখেন কোনো জায়গায় আছে কিনা, এরকম নেবেন। যেমন এখানে কি বলে এই যে মেসেঞ্জার আছে, এটা নিতে পারেন, ওইটা যেহেতু সার্কেল, এটাও সার্কেল, এটা নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। একটু ব্রাউজ না করলে তো হবে না। তো এখন আপনি ডাউনলোড করবেন কিভাবে, তাই না? এটা যদি একটু দেখাই, এই যে মনে করেন এটা ডাউনলোড করবেন, তাহলে এই যে ডাউনলোড আইকনে ক্লিক করে পিএনজিতে ক্লিক করবেন, পিএনজিতে ক্লিক করার পরে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে যথারীতি এটা কিন্তু এখানে চলে আসবে। লক্ষ্য করুন এখানে ডাউনলোড, লক্ষ্য করুন ডাউনলোড হয়ে গেছে, আমি এটা ক্লোজ করে দিলাম উইন্ডোটা। এবার আপনি কি করবেন, এখানে ক্লিক করে এই যে ফোল্ডারে ক্লিক করবেন, ফোল্ডারে ক্লিক করবেন, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে যথারীতি আপনি আপনার ডিজাইন এনে ছেড়ে দিবেন, ঠিক আছে? তারপর শিফট চেপে ধরে একটু ছোট করে নেবেন, ছোট করে আপনি ঠিক চেনে ক্লিক করবেন এবং এটাকে মুভ করে আপনি যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন। প্রয়োজনে আপনি এই যে লেয়ারটি যাচাই করে নিয়ে আপনি এই অংশে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে আপনি কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন, এখান থেকে আপনি হোয়াইট কালারটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এইভাবে কিন্তু আমরা পরিবর্তন মানে একটি আইকন বসাতে পারি। তো যাই হোক, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমি যদি একটু দেখাই, এখানে আমাদের মোটামুটি কাজ শেষ, এখানে তো আপনারা বুঝতেই পারলেন। তো এখানে আমাদের সোশ্যাল আইকন সেটা আমি কিন্তু আনি নাই। তো আমি এখান থেকে গ্রুপ থেকে আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এটা ড্র্যাগ করে আমি আমার ডিজাইনে নিয়ে যেতে পারি। এবার কিবোর্ড থেকে লেফট অ্যারো চেপে সুন্দরভাবে এটা বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, ভালোভাবে আপনি কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন এর দ্বারা অথবা লেফট অ্যান্ড রাইট এর দ্বারা এটাকে সুন্দরভাবে বসাবেন। সর্বশেষ লোগোটাও আমরা এখান থেকে নিয়ে যাব। আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি যথারীতি মাউস দিয়ে ড্র্যাগ করে লোগোটা নিয়ে গেলাম। তো আমরা যারা ফটোশপে কাজ করি তারা তো সবাই টাইপ করতে পারি, তাই না? কাজে এক্ষেত্রে তো আর কোনো সমস্যাই হবে না। আমি এখানে শুধুমাত্র যারা নতুন কাজ করতেছেন তাদেরকে ডিজাইন সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আর সবগুলো যদি আমি টাইপ করতে থাকি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কারো মনে হয় যে ফটোশপে টাইপ করতে সমস্যা হয়, আপনারা পারতেছেন না, আমাকে বলবেন, আমি দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। যারা নতুন ডিজাইনটি করবেন তারা তো ধারাবাহিকভাবে করবেন এভাবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের ডিসকাউন্ট ট্যাগ আছে, এই যে ডিসকাউন্ট ট্যাগ, এটা কিন্তু আমরা নেই নাই। গ্রুপ থেকে আমরা যথারীতি ডিসকাউন্ট ট্যাগটাকা এখানে ক্লিক করবো, ডিসকাউন্ট, আমি রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম, যথারীতি এখানে গিয়ে অনলাইন শপ ওকে দিলাম। এখন এখানে ক্লিক করুন, লক্ষ্য করুন এটা চলে আসছে। আপনি অটো সিলেক্টে যাবেন, প্রথমে মুভ টুল, অটো সিলেক্ট, এখান থেকে গ্রুপ সিলেক্ট অবস্থায় আগে দেখবেন এটা গ্রুপ কিনা। ডিসকাউন্ট যেহেতু এখানে গ্রুপ আছে, আপনি এই অংশে ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা এটা সুন্দরভাবে আপনি সেট করে নেবেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটি বিষয় আপনাদের দেখাই, সেটা কি, মনে করেন এই যে এখানে একটি আপনার মানে জুতার একটা কি সিম্বল আছে। এখন আমি যদি এখান থেকে
আমি মুভ টুলে যাই, এখান থেকে অটো সিলেক্ট এবং এখান থেকে লেয়ার সিলেক্ট করি এবং এই ছবিটার উপর ক্লিক করি। লক্ষ্য করুন এই ছবিটা কিন্তু এখানে সিলেক্ট হইলো, ঠিক আছে। এখন এই জুতাটা আপনি যদি এখানেও দিতে চান তাহলে কিভাবে দিবেন, খুব সাবধানে বিষয়টা করবেন। যেমন আমি যদি এই জন্য যে কাজটি করবেন, এখান থেকে এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুলটি সিলেক্ট করবেন এবং এইভাবে ছবিটাকে সিলেক্ট করবেন। খুব সাবধানে করবেন যাতে করে আমার এই সোফার কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। এইভাবে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন ধরে একটু ডান দিকে মুভ করে অতটুকু নেবেন। এবার এডিট মেনু থেকে আপনি কি করবেন, কাট করলে কি হলো, মনে করেন এখানে একটি কথা আপনি চাচ্ছেন এটা এখানে থাকবে, কন্ট্রোল জেড প্রেস করি আবারও কিবোর্ড থেকে, আপনি চাচ্ছেন এটা থাকবে কিন্তু এটা একটা কপি হবে, তাহলে সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে কপিতে ক্লিক করবেন এবং এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করবেন। এখন মুভ টুলে যাবেন, এখান থেকে অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এই অংশে বসিয়ে দিতে পারেন এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে, প্রিয় শিক্ষার্থী আমি দেখাই, এখান থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু মানে ইয়ে করবেন, ছোট করে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। ইচ্ছে করলে আপনাকে মুভ করে দিতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি এইভাবে এটাকে কনভার্ট মানে বসিয়ে দিবেন। ঠিক চেনে ক্লিক করলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটি করব, এখানে এই যে ইমেজটা, এই ইমেজের নিচে একটা শ্যাডো দিব। এখন কি করব, ইমেজটাতে ক্লিক করলাম, যথারীতি ইমেজটাতে আমি যদি আবার একটু উপরের দিকে যাই, এখন এই যে এই জুতার ছবিটা এটা আলাদা মনে হচ্ছে, তো আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, কন্ট্রোল কি ছেড়ে দিয়ে রাইট বাটন ক্লিক করে মার্জ করে নেবেন, ফলে দুইটা লেয়ার একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ আমি এখানে যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনি এই ছবিটাকে সিলেক্ট করুন, ক্লিক করুন এটার উপরে, মুভ টুল, অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ছবিটার উপর ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে এই যে ইলিপ্টিক্যাল মার্কিং টুল, আপনি এখানে ইলিপস টুল, প্রিয় শিক্ষার্থী এইভাবে আপনি সিলেক্ট করবেন, করে এখানে ফিল কালারে যাবেন, ফিল কালারে গিয়ে আপনি কালার ওভারলে থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন, ওকে দিবেন, ওকে দিবেন। তবে এখানে একটি কথা, আপনার এই যে মানে যে শেপটা তৈরি করলাম এটা লেয়ার নিচে থাকতে হবে। আমি যদি নিচে নেই, লক্ষ্য করুন এটা নিচে চলে গেল। এবার ফিল্টার মেনুতে যান, যথারীতি ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যান, এখন এখান থেকে রাস্টারাইজ দিয়ে ক্লিক করুন, এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার এখান থেকে রেডিয়াস আপনি কমিয়ে বাড়িয়ে আপনি একটু দিতে পারেন, একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এইভাবে আমি একটু হালকা বাড়িয়ে দেব, দিয়ে আমি এখানে ওকে দিব এবং মুভ টুলে যাব, অটো শেপ, লেয়ার, অটো সিলেক্ট এবং লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে আমি এইভাবে সেট করব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। একটু অপাসিটি এখান থেকে কমিয়ে দিতে পারি হালকা, অর্থাৎ এখানে একটা শেডোর ইফেক্ট থাকতো, এরকম ভাবে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি চান এই যে মেগা সেল, এই ফন্টটা আপনি পরিবর্তন করতে, তাহলে টাইপ টুলে ক্লিক করুন, আই চিহ্নটা যখন আসবে মেগা সেল লেখাটা সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করুন ফন্টে। এবার আপনি এখান থেকে আপনার পছন্দনীয় একটা ইংরেজি ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি যদি উপরের দিকে যাই, এটা সিলেক্ট করে যদি, তাহলে দেখতে ভালো লাগবে। আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম এবং মুভ টুলে গেলাম, একটু উপরের দিকে নিয়ে এটাকে সেট করব। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার যে কাজটি করবেন, আমি এখানে এই যে মেগা সেল লেখাটি আছে, এটা লেয়ারে এখানে ক্লিক করব, ডাবল ক্লিক, তাহলে এখান থেকে কালার, এখান থেকে প্রিয় শিক্ষার্থী ডাবল ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন সেটা হলো ড্রপ শেডো। এখানে ড্রপ শেডোতে ডাবল ক্লিক করে আপনি ইচ্ছে করলে সাইজটাকে একটু বাড়িয়ে নিতে পারেন অথবা ডিস্টেন্স থেকে একটু, লক্ষ্য করেন এখানে কিন্তু একটা শেডো পড়তেছে, লক্ষ্য করেন এখানে একটা শেডো আসছে। এভাবে আপনি কি করবেন, সুন্দরভাবে এটাকে সেট করে নেবেন। পরিশেষে অতিরিক্ত মনে করে একটু সেট করে নিয়ে ওকে বাটনে ক্লিক করলেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার এই যে কল আইকন, এগুলো কোত্থেকে ডাউনলোড করবেন সেটা তো আমি যদি একটু দেখাই, এখানে কল, আমি ফেসবুকের পরিবর্তে যদি কল দেই, কল টাইপ করে এন্টার প্রেস করি, লক্ষ্য করেন এখানে হিউজ পরিমাণ কিন্তু ফোনের আইকন চলে আসছে। আপনারা যেটা ডাউনলোড করতে চান সেটা আগের নিয়মে ডাউনলোড করে আপনার ডিজাইনে আপনি বসিয়ে দিবেন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করি, তাহলে গাইড, কন্ট্রোল এইচ প্রেস করলে এখানে গাইড চলে যাবে। এখন আশা করি আমাদের ডিজাইনটা খুব আই ক্যাচিং মনে হইতেছে। আসলে এখানে একটু বিষয় দেখায়, আমি যদি মুভ টুলে যাই, এখান থেকে লেয়ার সিলেক্ট করে যদি আমি এটাকে টেক্সচারের উপর ক্লিক করলাম, এখন যদি আমি একটু বাড়িয়ে দিই টেক্সচারটা, তাহলে একটু এখান থেকে যদি একটু মানে একটু এরকম করি, এভাবে বাম দিকে নিলে কিন্তু কমে যাবে, ঠিক আছে। তো আপনি চেষ্টা করবেন মোটামুটি থাকতে, মানে বেশি হাইলাইট দরকার, লাইট দরকার নেই, মোটামুটি থাকলে মানুষের চোখে যেন না লাগে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। তো আমি কি লিখলাম, মেগাসেল অনলাইন শপিং সেন্টার। তো পূর্বে দেখিয়েছি এই ধরনের ফন্টগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ব্যবহার করবেন, সেই বিষয়গুলো কিন্তু ডিটেলে আমার পূর্বের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি। আর এগুলো এটা তো আপনারা পারবেনই শেপ তৈরি করতে,
আর এগুলো টাইপ করে আপনারা যথারীতি বসাবেন। কিউআর কোডটাও আপনারা কিন্তু এখানে পাবেন। যেমন আমি যদি এখানে কিউআর কোড টাইপ করি, কিউআর কোড ঠিক আছে, এন্টার প্রেস করলাম, এটাও আপনারা এখান থেকে পাবেন। লক্ষ্য করুন, অভাব নাই, আপনারা যেটা ডাউনলোড করতে চান সেটা ডাউনলোড করে আপনার ডিজাইনে বসিয়ে নেবেন। তো সর্বশেষ একটু ভালোভাবে যাচাই করে নেবেন যে কোনো ধরনের ভুল ত্রুটি আছে কিনা, এই বিষয়গুলো ভালোভাবে দেখবেন। তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা আমি মনে করি আরও আই ক্যাচিং হবে এবং যাদের জন্য করা ডিজাইনটা তারা খুব খুশি হবে। তো আশা করি যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছেন তাদের জন্য কিছুটা হলেও আপনার সহায়ক হবে আজকের এই ডিজাইনটা। তো এখানে আমি একটি কথা বলা প্রয়োজন, এই যে এখানে যেটা ব্যবহার করছি এখানে, অর্থাৎ এটা সাধারণত পেন টুল দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। তো যারা ফটোশপ জানেন তারা তো পেন টুল ব্যবহার করতে পারেন। তারপরে আমি এই ধরনের এই প্রাইসটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। এছাড়া আপনারা ফ্রি পিকে বিভিন্ন ডিজাইন ফ্রিতে ডাউনলোড করতে পারেন। ওই সমস্ত ডিজাইনও অনেক সময় দেখতে পাবেন এগুলো দেওয়া থাকে, আপনারা ওইখান থেকে ড্রাগ করে এনেও আপনাদের ডিজাইনে ব্যবহার করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।